হ্যালো রাইডার্স, আজকে আমাদের রাঁচি ট্রিপ স্টার্ট হবে। তো মোটামুটি এখন ঘড়িতে 3টে বাজে। আমি উঠে পড়েছি ঘুম থেকে। আমাদের 5টায় মিট আপ আছে। চলো রেডি হয়ে নিই। কোথায় ঢুকছি আমরা? একদম জঙ্গলের ভেতরে ঢুকছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। চলো রেডি হয়ে চলে আসলাম। আমাদের 5টায় মিট আপ আছে বলেছিলাম। তো বাকি রাইডাররা সব পৌঁছে গেছে, আমার একটু লেট হয়ে গেছে। চলো আমাদের এই ব্লগটা তোমাদের রাস্তায় বাকিটা দেখাবো। ধুলাগড় টোল প্লাজা যাচ্ছি আমরা। সবাই এখানে ওয়েট করছে। আমার একটু লেট হয়ে গেল গাড়িতে ফুয়েল আপ করার জন্য। তারপরে সুজয় বলে যে ছেলেটা যাচ্ছে আমার সাথে, সুজয় বলে একটা ছেলে যাচ্ছে, তো একটু পিছিয়ে পড়েছিল, ওর জন্য আমি ওয়েট করলাম। ফাইনালি ওকে পেয়েছি, আমি ওকে নিয়ে সঙ্গে নিয়ে যাচ্ছি। সবাই ফোন করে যাচ্ছে বারবার করে। ধুলাগড় টোল প্লাজাতে গিয়ে আমার সাথে দেখা হবে। আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট ধুলাগড়। দেখা যাক কী হয়। সবাই আশা করি পৌঁছে গেছে। ধুলাগড় এসে পৌঁছে গেলাম। তো ধুলাগড় টোল প্লাজা, বাকি রাইডাররা কোথায় আছে আমাদের দেখতে হবে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য, সেই ইন্ডিপেন্ডেন্সের জন্য প্রচুর লোক, প্রচুর রাইডার বেরিয়েছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি ছুটি রয়েছে না 3টে দিন, পরপর 3টে দিন ছুটি রয়েছে, তাই সবাই নিজের মতো করে বেরোতে পারছে 3টে দিন ছুটির জন্য। শুক্র শনি রবি, আজকে 15 তারিখ, কালকে 16 তারিখ, শনিবার, পরের দিন রবিবার, 3টে দিন ছুটি। কোথায় গো? আমাদের গ্রুপটা সবচেয়ে আলাদা জায়গায় আছে। অসাধারণ রাইড হচ্ছে, সত্যি ভালো লাগছে, দারুণ লাগছে রাইড। বহুদিন পর আমি এইভাবে একা একা রাইড করছি। এর আগে যতবার রাইডে গেছি পিলিয়ানে গেছিলাম, বাট এবার নিজে পুরো বাইক নিয়ে নিজেই চালিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। এই সামনের যে বাইকটা দেখা যাচ্ছে সামনে যে দাঁড়িয়ে, যে টপ বক্স লাগানো আমার মতো, এখন আমার সাথে রেসারেসি করছিল সিগন্যালের পর থেকে। হেভি জোরে গাড়ি চালিয়ে টানছিল আমাকে, ভালো লাগলো বেশ। এই দাদা মনে হচ্ছে ইউটিউবার, বেশ ভালো ভালো গাড়িটা। যাই হোক, ভালো লাগলো। দেখি সামনে জায়গা পেলে ওকে দাঁড়াতে বলবো, কথা বলবো একটু, বা হাত দিয়েই সিগন্যাল দেবো। রাইডারদের মধ্যে এরকম হয়, ভালো চালাচ্ছে গাড়ি দাদাটা। এই গাড়িটাও বেশ ভালো। এই একটা হান্টার যাচ্ছে, চলো যাচ্ছি। সুন্দর লাগছে আজকের ওয়েদারটা, বেশ ভালো লাগছে, গাড়ি চালানোর জন্য উপযুক্ত। বৃষ্টি না হলেই হলো, বৃষ্টি হলে সত্যি, বৃষ্টি হলে হয়তো ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, বাট বাইক চালিয়ে ঠিক মজাটা পাওয়া যায় না, কষ্ট হয় বাইক চালাতে প্রচণ্ড। বৃষ্টির মধ্যে রেনকোট নিয়ে, এবং অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে বৃষ্টির মধ্যে। সুন্দর লাগছে, বেশ কত সুন্দর। রাইডের মজা আর অন্য কোনো কিছুতে নেই, এবং বাইক উইথ বাইক। তো আমাদের আজকে ডেস্টিনেশন তো বলে দিয়েছিলাম আগে থেকে। আমাদের ডেস্টিনেশন হলো, আজকে আমরা যাচ্ছি নেতারহাট।
আজকে আমাদের ডে 1 রাইডিংয়ের। তো ডে 1-এ আমরা যাবো নেতারহাট, দেন আমরা যাব ডে 2-তে রাঁচি, মাঝখানে পাত্তাতু ভ্যালি হয়ে যাব। তো আমি ডে 1টা আজকে আমরা নেতারহাট পর্যন্ত আজকে পুরোটা আমার ভাবে আজকে দেখা যাবে। তো ডে 1টা আমরা দেখাবো সারাদিনে পুরো কী কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি, কোথায় কোথায় ঘুরছি, কী কী খাচ্ছি, কোথায় খাচ্ছি, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় আমি শেয়ার করব। আশা করি সবার কাজে লাগবে জিনিসগুলো। কারণ তোমরা যখন ঘুরতে আসবে তখন তোমরা ব্লগ দেখে, ভিডিও দেখে যে যে জায়গায় খেয়েছি, রিজনেবল প্রাইসে পাচ্ছি কিনা সেই সব জিনিসগুলো তোমরা দেখতে পারবে। কত সুন্দর লাগছে আজকে আকাশটা, সিরিয়াসলি বলছি হেভি লাগছে আকাশটা, দারুণ জায়গা। এবং এখন একটু ভিড়টা কমে গেছে, বললাম না কোলাঘাটের পর থেকে একটু ভিড়টা কমে যায়, তো কোলাঘাটের পর থেকে ভিড়টা অনেকটাই কমে গেছে। এখন গাড়ির চাপটাও কম আছে রাস্তায়, অনেক কম ভালো রোদ উঠেছে, হেভি লাগছে আকাশটা, জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ। সেরা লাগছে আকাশটা, দেখা যাক। কালকে রাতে আমাদের হোটেলে ঢুকতে সময় লেগে গেছে, একটু রাত হয়ে গেছে, তাই তখন আর ভিডিও বানানো হয়নি। খেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এই সকালবেলা আমরা এখন নেতারহাটে যে সাইট সিনগুলো আছে সেগুলো করতে যাচ্ছি। তো ফার্স্ট আমরা সানরাইজ দেখব, তারপরে বাকি সবগুলো হোটেলের ডিটেলসটা পরে এসে দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে 5-6 কিলোমিটারের মধ্যে সমস্ত নেতারহাটে যে সমস্ত ভিউ পয়েন্টগুলো আছে সব এই 5-6 কিলোমিটারের মধ্যেই পাওয়া যাবে, ঠিক আছে। তো এখানে যেমন কোয়েল ভিউ পয়েন্ট আছে, তো আমরা ফার্স্ট এখন কোয়েল ভিউ পয়েন্টে যাব, তারপরে বাকি ভিউ পয়েন্টগুলোতে যাব। মোটামুটি 5-6 কিলোমিটারের মধ্যে বাকি সমস্ত ভিউ পয়েন্টগুলো চলে আসবে। চলো 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 চলো, কোন দিকে?